বিলাসীপাড়া মেলায় ঘুরবার যাইরা যদি চোরকে তুলে আমার এত বড় একটা বিপদ হবো আমি যদি জানতাম, তাহলে আমি কোনোদিনই বিলাসীপাড়া মেলায় গেতাম না। জলপরীর নামে রাসমেলার যা প্রত্যেকজন মানুষকে 100 টিকিটে লুটপাট করে খাইতেছে। আপনার কোন অ্যাঙ্গেলে এই বস্তুটা জলপরি মনে হয়? আসসালামু আলাইকুম, আমি আপনার শহীদুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য অন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সকাল 9টা বাজে ঘুমে থেকে উঠে হয়ে গুপ করে মনে হলো অল্প বিলাসীপাড়াতে ঘুরে আসি। মানে বহুত দিন ধরে যাবার চাই। বিলাসীপাড়া মেলা বলে বহুত একটা বড় সাইজের, তো বহুত ধরনের কিছু দেখা যায়। তারপর আব্বা কইলাম, আব্বা তোমার প্রাইভেট জেট দিয়ে আমাকে পাইকে দেহ। এদিকে আব্বা যাবো ডুবাপাড়া, টাইমিংটা ভালো করে মিলে গেলো। তারপরে আমাকে দেখ দেওয়া মেন রুটে আমাকে আগে দিয়ে আব্বা ডুবাপাড়া গেলো, আর আমি রানা দিলাম বিলাসীপাড়ার দিকে। 12:30 বিলাসীপাড়া টাউন পাইছিলাম। তারপরে ইম্পর্টেন্ট কটা কাম আসলো, ঘোরাফেরা করে টাউনটা দেখলাম, কাম গুনা সারলাম। তারপরে রাইতে মেলা দেখবার গেলাম। রাস মেলাতে যে এইভাবে চেকিং করে ভিতরে যাবার দেয় আমি কোনোদিন দেখিনি। দেহেরা তো আমি আসলে গেলাম। ইতিমধ্যে আমার বাহ্যিক পরিবেশটা খুবই ভালো লাগছে। ভিতরে যাওয়ার জন্য একটা রাস্তা, বাইরে আসার জন্য একটা রাস্তা। খুবই সুন্দরভাবে সিস্টেম বানিয়েছে রাজ কমিটির থেকে। বিলাসীপাড়া তো দিনে আমি একলাই আসলাম, কিন্তু 12টার পরে কলাইলো যে বিলাসীপাড়া আরো গল্পরা থেকে দুজন আসতে এসে তাদের জন্য বিলাসীপাড়া আমি থেকে গেলাম। মানে বৌদুল মামা আরো তাসলিমুল আহমেদ বিলাসীপাড়া এসে তাদের জন্য বিলাসীপাড়া রাইটটা থাকার জন্য সিদ্ধান্ত হয়ে গেল। মেলার ভিতরে এন্ট্রি করার পরে দেখলাম এরকম একটা সার্কেসের পরিবেশ। মানে সার্কেস দেখার জন্য মানুষ কিরকম রং তামাশা করে বাইরে। খুব মানে ইন্টারেস্টিং একটা হাইটটা দেখেন এই মানুষটার চা খাইতেছে সুন্দর স্টাইলে। তাসলিমুল তো খুব খুশি আসলো, কারণ তাসলিমুল বহুত বস্তু দেখতেছে। বিলাসীপাড়া মেলা বাইরে থেকে যত সুন্দর আছে তার থেকে বেশি মানে 10 ডাবল গুণ সুন্দর এর ভিতরে। কিন্তু আমরা সময়ের ব্যবধানে যা পাই না, এর ভিতরে সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা বস্তু। এক নম্বর কথা, এই মেলার এরিয়া হচ্ছে খুব কম। 2 নম্বর কথা, প্রচুর মানুষ হয়, ঠ্যাং ফেলানোর জায়গা হয় না, ঢাকা ঢিকি করে যা লাগে। তারপরে ফটো স্পটে গেলাম, এই জায়গায় খালি জুবিন দাদারই ফটো চারিদিকে। দেখে শুধুমাত্র জুবিন দাদার ফটো, ইয়ং কালের ফটো, জন মিউজিক স্টার্ট করছে তখনকার ফটো। মোট কথা ফটো গুনা দেখে খুবই খারাপ লাগলো। একদম বহুত যুগের ফটো, বহুত টাইপের ফটো এই জায়গায় ব্যানার হিসেবে, পোস্টার হিসেবে লাগানো হয়েছে।